গুমোট গরম থেকে এবার সাময়িক স্বস্তি মেলার পালা। নেপথ্যে রয়েছে বৃষ্টি। হাওয়া অফিস বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আগামী 15 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপট চলবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও এই কটা দিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস বলছে এই যে ঝড় বৃষ্টি চলবে 15 তারিখ পর্যন্ত, তাতে করে কিন্তু তাপমাত্রার বিশাল কোনো হেরফের হবে সেটা একেবারেই নয়। বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করবে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছে, আর সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে, তাই গুমোট অস্বস্তিকর গরম আপনাকে দিনভর বিরক্ত করবে। এবার উত্তরবঙ্গের কথা বলি। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস। শুক্রবার মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ঝড়ের বেগ থাকবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। উত্তরবঙ্গের বাকি 5টি জেলায় একটি বা দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় উঠবে। জলপাইগুড়ির একটি বা দুটি অংশে ভারী বৃষ্টি হবে। সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এবার উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গে সেটাও আপনাদের জানাই। শনিবার উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়া। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়ের বেগ কিছুটা বেশি থাকবে। সেখানে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় উঠবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়ের বেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। দক্ষিণবঙ্গে কেমন থাকবে? দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার এবং শুক্রবার প্রতিটা জেলা, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হবে। সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় উঠবে। বাকি জেলাগুলিতে ঝড়ের বেগ থাকবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার। শনিবার ও রবিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রত্যেকটা জেলায় একটি বা দুটি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঝড়ের বেগ থাকবে 40 থেকে 50 কিলোমিটার। পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড় উঠবে। বিশিষ্ট আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো এবার। দক্ষিণবঙ্গের জন্য মেনলি 10 থেকে 13 তারিখের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। সাধারণত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়া। প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। মেনলি কলকাতা পার্শ্ববর্তী এলাকাতেও প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে, তবে যেহেতু এটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত, তা সব দিন থাকবে না সব জায়গায়। কলকাতা পার্শ্ববর্তী এলাকায় মেনলি 10 থেকে 13 তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মাঝে মধ্যে হয়তো দু একদিন দমকা হাওয়া থাকার সম্ভাবনা। প্রভাব বেশি থাকবে পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী 4-5 দিনে। উত্তরবঙ্গের জন্য 9 থেকে 12 তারিখ এই পিরিয়ডটায় থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, প্রধানত দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া কোথাও কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। এই যে স্পেলটার কথা বলা হলো, মেনলি ম্যাক্সিমাম প্রভাব যেটা থাকার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের পশ্চিমের সংলগ্ন জেলাগুলো এবং সেই সাথে উত্তরবঙ্গের জেলাগুলো। হ্যাঁ, উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের জেলাগুলোতে 9 থেকে 12 তারিখ এই পিরিয়ডটায় প্রভাবটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
প্রায় সব জেলাগুলোতেই উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রভাব থাকার সম্ভাবনা, দমকা হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বঙ্গোপসাগরের উপর যে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এটা এই যে বৃষ্টিপাতের কথা বলা হলো, এটা মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়া এবং সেই সাথে যে উইন্ড প্যাটার্ন যেটা রয়েছে কিছুটা ফেভারেবল হওয়ার সম্ভাবনা রয়েছে। সে কারণেই এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে যে সিস্টেম একটা তৈরি হয়েছিল নিম্নচাপ, সেটা বর্তমানে অবস্থান করছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। এটা সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। আগামী 12 ঘন্টায় এটা প্রত্যাশিত গতিপথ কিছুটা উত্তরের দিকে একই রকম ইন্টেন্সিটি মেনটেন করে, ইন্টেন্সিটি খুব একটা চেঞ্জ নেই আগামী 12 ঘন্টা। পরবর্তী 24 ঘন্টায় এটার মুভমেন্ট উত্তর পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগরের দিকে, এবং সেই সাথে এর ইন্টেন্সিটি পরবর্তী 24 ঘন্টায় ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত যা সিচুয়েশন রয়েছে তাতে এটা দক্ষিণবঙ্গের খুব একটা কাছাকাছি আসার সম্ভাবনা কমই, মেনলি মধ্য বঙ্গোপসাগরের দিকে গিয়ে এটা শক্তি ক্রমশ কমে যাওয়ার সম্ভাবনা। যে বৃষ্টিপাত, বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস বলা হলো আগামী 4-5 দিনের জন্য, সেটা মেনলি বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়া এবং সেই সাথে যে উইন্ড প্যাটার্ন সেটা কিছুটা ফেভারেবল থাকার কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা। তাপমাত্রা খুব একটা পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী 4-5 দিনে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আর্দ্রতা বেশি থাকার কারণে, আর্দ্রতার কারণে অস্বস্তিকর সিচুয়েশন সেটা কন্টিনিউ করার সম্ভাবনা রয়েছে। এবং বৃষ্টিপাত যেদিন হবে তখন হয়তো টেম্পোরারিলি কিছুটা রিলিফ হবে, আদারওয়াইজ আর্দ্রতার কারণে অস্বস্তিকর যে সিচুয়েশন সেটা কন্টিনিউ করবে। গুমোট গরম থেকে এবার সাময়িক স্বস্তি মেলার পালা, নেপথ্যে রয়েছে বৃষ্টি। হাওয়া অফিস বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে, কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আগামী 15 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টির দাপট চলবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। তবে শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও এই কটা দিন বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস বলছে এই যে ঝড় বৃষ্টি চলবে 15 তারিখ পর্যন্ত, তাতে করে কিন্তু তাপমাত্রায় বিশাল কোনো হেরফের হবে সেটা একেবারেই নয়। তবে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ঘোরাফেরা করবে 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকবে, তাই গুমোট অস্বস্তিকর গরম আপনাকে দিনভর বিরক্ত করবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।